আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর নোয়াখালীর প্রধান সড়ক যে রোড ধরে ঢাকা, ফেনী এবং মাইজদি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লক্ষ্মীপুরবাসী চলাচল করে, সেই রোডটা আজকে প্রায় পানির নিচে তলিয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি, দূরপাল্লার অনেক গাড়ি সহ শর্ট ডিস্টেন্সের অনেক গাড়ি আটকা পড়ে আছে। তো আমরা আসলে খুবই বিপজ্জনক অবস্থায় আছি এই মুহূর্তে। সৃষ্টিকর্তার রহমত ব্যতীত আমরা এই বিপদ থেকে উদ্ধার হইতে পারবো না। তাছাড়া যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে অনেক ঘরবাড়ি পানির তলায় ডুবে গেছে। তো আসলে কি বলবো, বুঝে উঠতে পারতেছি না। আপনারা সবাই দোয়া করবেন। হাঁটু সমান পানির নিচে গাড়িগুলো আটকা পড়ে আছে, বিশাল গাড়ির লাইন। এই যে এক ভাই মাছ ধরতেছে। ভাই, আপনি তো মাছ ধরতেছেন, কেমন এই বৃষ্টিতে আপনার ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে। যাই হোক, কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, এরকম আর কি। দেখেন, আপনারা দেখেন, খাল বিল নদী নালা সব কানা কানা পূর্ণ হয়ে মেইন সড়কে চলে আসছে পানি। তো মানুষজন হেঁটে কোনো রকম রাস্তা পার হচ্ছে। আমিও একটি বিশেষ কাজে ঘর থেকে বের হয়ে আটকা পড়ে আছি। তো চমুনি যাওয়ার পথে সবাই নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন। প্রাণের নোয়াখালী ভালো নেই, বিশেষ করে বেগমগঞ্জ, সাতখিল, সদর, কোম্পানিগঞ্জ এবং ফেনী জেলার পুরোটাই ডুবে আছে। গতকাল রাতে ফেনীতে ইন্ডিয়া থেকে আগত পানি ফেনীবাসীর ঘর বাড়ি সহ সব কিছু প্লাবিত করতেছে। তো আমাদের সবাইকে ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা আসলে ভালো নেই। দেখেন, একটি গাড়ি আটকা পড়ে আছে, রাস্তায় সে চলতেও পারতেছে না। এই হলো ঢাকা লক্ষ্মীপুরের প্রধান সড়কের বর্তমান চিত্র। পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। বিশাল যানবাহনের লম্বা লাইন। তো শর্ট ডিস্টেন্সে যে সকল যাত্রী রয়েছে তারা যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছে। এই যে দেখছেন, এই গবাদি পশুর ন্যায় মোটরসাইকেল হাঁটিয়ে নেওয়া হচ্ছে। তো খুব ভয়াবহ অবস্থা। নোয়াখালীর এমন চিত্র সত্যি দুঃখজনক। 2004 সালের পরে নোয়াখালীতে স্মরণকালের শ্রেষ্ঠ বন্যা। তো দেশের যে সকল জায়গায় বন্যা হচ্ছে না, ওই সকল জায়গায় যারা স্বেচ্ছাসেবী এবং সেলিব্রিটি রয়েছে তারা নোয়াখালীকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে পারেন। এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নোয়াখালীর বুকে যারা আছে তারা আসতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।